রাষ্ট্রীয় অনুদান আসতো এবং এটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে আসতো এবং এটা যেটা বিবিসি এটা অনেক অংশে আছে। বিবিসি একমাত্র যেটা কাজ করে ফ্রান্সে লেমন যে নিউজ পেপার আছে ওই রকম দু চারটি নিউজ পেপার আছে এরকম একটা আছে যে পাবলিক ইন্ডাওমেন্টে আছে আর হচ্ছে যে এখানে তো ট্রাস্টের মতো চলে। এবং 3 নম্বর জিনিসটি হচ্ছে যে আমরা এখানে আসলো যেগুলো সরকারি সংস্থা যেখানে হচ্ছে যে তারা তাদের কাজের বহির্ভূত যেখানে হস্তক্ষেপটা করে ক্ষমতায় যারা আছে ক্ষমতাশীলদের এখানে হচ্ছে এখানে এই সংকেতে বা ইঙ্গিতে তারা হচ্ছে নানান ধরনের সমস্যা সৃষ্টি করে এবং আমাদের হচ্ছে যে যতই আমরা বলি যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কমিশন কিন্তু বা আমরা যতই বলি হচ্ছে যে এখানে সাংবাদিকদের এখানে হচ্ছে যে ন্যায্য এখানে হচ্ছে ওদের এই আমাদের এখানে মজুরি দেওয়া উচিত বা হচ্ছে যে ওদের ডিসেন্ট একটা ওয়ার্ক কন্ডিশন দেওয়া উচিত কিন্তু আমরা দেখি যে এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে কথার কথা থেকে যায়। যে দেশে টিচাররা প্রাথমিক এখানে হচ্ছে শিক্ষা এখানে শিক্ষকরা এমপিও মুক্তির জন্য এখানে হচ্ছে 16 বছর 18 বছর ধরে রাজনীতি চলছে এখনো তাদেরকে টিয়ার গ্যাস করা হয়। সেই হাসিনা আমলেও বেচারা তাদেরকে টিয়ার গ্যাসে এখানে খেয়েছে লাঠি বাড়ি খেয়েছে সেখানে সাংবাদিকদের বিশেষ একটা এখানে ওদের ভাগ্য পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে আমি এটাও চলে আসছে বেশ কয়েকবার যে মিডিয়া অম্বাডসম্যানের ব্যাপারে কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের প্রেস ক্লাব যেটা আছে যেখানে হচ্ছে যে এখানে সাংবাদিকরা দল মত নির্বিশেষে ওরা একতাবদ্ধ হওয়া উচিত এখন কিন্তু হচ্ছে দ্বিধাবদ্ধ এখন হচ্ছে ওরা পলিটিসাইজ এবং এরা এতটাই বেশি ফ্র্যাগমেন্টেড। আমাদের বাংলায় একটা কথা আছে কার কাকের হচ্ছে মাংস ভক্ষণ করেন বা আমরা খুব মানে আমাদের বাংলা ভাষা বলে খাবার গোস খাই না কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখেছি হচ্ছে যে মিডিয়াতে আমরা দেখেছি হচ্ছে যে একেবারে একতাবদ্ধ না। এবং এখানে এখানে ভাই বললেন এখানে যেখানে হচ্ছে যে আমাদের সাগর রুনির এখানে হত্যাকাণ্ডের ব্যাপারে তখন দেখলাম যেখানে যে অগ্রণী যে সব বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা এখানে সমালোচনার মুখর ছিলেন তারা কিছুদিন পর আলাদিনী চেরাগের পর মানে হাতে পাওয়ার পর ওরা হঠাৎ করে সরকারি উপদেষ্টা হয়ে গেল সেভাবে হচ্ছে তখন হচ্ছে তথ্য খাতটা অন্যদিকে সরে গেল আইদার কোঅপশন বা কোয়ার্শন বা হচ্ছে ইন্টিমিডিয়েশন এবং এখন চলছে সেলফ সেন্সরশিপ এবং বেশিরভাগ সময় হচ্ছে যে নিজেকে বাঁচানোর জন্য আমরা করি হচ্ছে যে আমাদের এখানে মিডিয়াতে যেটা হয় যে 90 ডিগ্রি হচ্ছে ন্যারেটিভটা টার্ন করে। আগকালে যখন ছিল হচ্ছে আওয়ামী লীগের সব ভালো তো সব ভালো জামাত হচ্ছে একেবারে হচ্ছে পরিত্যাজ্য এখন হচ্ছে জামাত ইজ দ্য পার্টি অফ দ্য ফিউচার কোনো সমস্যা নেই আপনি আইডিওলজি নিয়ে বিশ্বাস করেন। এককালে ছিল হচ্ছে যে জনাব তারেক রহমান হচ্ছে যে এখানে হচ্ছে ফেরারি আসেন এভাবে নিউজ আসছে এখন হচ্ছে তারেক রহমান সাহেবের প্রত্যেকটি পদক্ষেপের উপর হচ্ছে যে মিডিয়াতে একটা কম্পিটিশন কিন্তু দেখুন আপনি হচ্ছে যে জনগণের এখানে হচ্ছে যদি আপনি স্বার্থ যদি আপনি রিপ্রেজেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে হচ্ছে যে আপনার বস্তুনিষ্ঠভাবে অবজেক্টিভলি নিউজটা আপনাকে প্রেজেন্ট করতে হবে। কেন সোশ্যাল মিডিয়া থেকে মানুষ ঢুকছে কেননা হচ্ছে যে আপনার ইলেকট্রনিক মিডিয়া বলেন মেইনস্ট্রিম মিডিয়াতে বলেন যত বাধ্যবাধকতা বলেন মালিকের চাপ বলেন এমডি বা সিইওর চাপ বলেন বা হচ্ছে হুমকি ধমকি ভয় বলেন বা হচ্ছে যে আইন যেখানে রক্ষাকারী সংস্থা এখানে ভয় দেখায় এখানে হয় কিন্তু তবু আপনাদের এখানে হচ্ছে কিছু প্রত্যেকের শিক্ষকদেরও একই কাহিনী সিভিল সোসাইটির একই কাহিনী তখন কিন্তু আপনাদের মানুষ সম্মানটা করবে কি করে মানুষ এখানে সম্মান করে ইন্ডিয়াতে যখন ইন্দিরা গান্ধীর আমলে ইমার্জেন্সি অ্যাক্ট হয়েছিল তখন কিন্তু ওখানে বেশ কিছু বয়োজ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন যারা কিন্তু হচ্ছে মাথা নোয়ান নেই কুলদীপ নায়ার হচ্ছে ওদের মধ্যে একজন উনি কিন্তু এখানে অনেক দিন ধরে কিন্তু এখানে কারাবরণ করেছিলেন কারণ ইন্দিরা গান্ধীর সাথে আপোষ করেননি। বাংলাদেশেও কিন্তু এর সাথে আমলে কিন্তু অনেক সাংবাদিক ছিলেন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক আপনারা পেয়েছেন যে তারা হচ্ছে যেখানে কিন্তু কম্প্রোমাইজ করেননি। তো সুতরাং সাংবাদিকরা কিন্তু তাদের নিজের বিশেষ যোগ্যতাটা কিন্তু এখানে স্থাপন করা কিন্তু তাদের উপর দায়িত্ব আছে কিন্তু এই যে একটা হোলিস্টিক রিফর্ম হবে এই হোলিস্টিক রিফর্ম করার কারো সদিচ্ছা নাই এবং ঠিকই বলেছে ইলেকশনে আমরা ইশতেহারের মধ্যে বলি এবং ইশতেহারের মধ্যে এখানে যে মিডিয়ার ব্যাপারে বলা হয়েছে সাংবাদিক বন্ধুরা কিছু করে সাময়িকভাবে খুশি হবে কিন্তু আবার ক্ষমতায় চলে যাওয়ার পর বেশিরভাগ ইশতেহারের জিনিসই হচ্ছে ইমপ্লিমেন্টেড হয় না। আর আমাদের এখানে হচ্ছে যে ভাই বললেন এখানে যে হাসিনা এখানে যে শেখ হাসিনা বলে যে দিন বদলে ইশতেহার উনি কিন্তু কথা লিখেছেন উনি দিন না রাত না বাংলাদেশের ইতিহাসে পাল্টে ফেলেছেন। এখন অবস্থাটা এতটাই খারাপ হয়েছে যে মানুষ এখন একটু মানে মার্জিনাল ইমপ্রুভমেন্ট হলে 0.01% এক সপ্তাহের নিচে যদি মানে ইমপ্রুভমেন্ট হয় এটাই তো দিন বদল এটাই তো দিন বদল আগের চেয়ে তো ভালো আছে
এটা হচ্ছে রেস টু দ্য বটম, উপরের দিকে না। এবং মিডিয়ারও এখানে হচ্ছে যে তাই আপনারা একটা ব্যাপার চিন্তা করতে হবে, যেটা 50-এর দশকে ছিল, 70-এর দশকে ছিল, যে এখানে হচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে যে পুরো দেশের জনগণের একটা যে মনোভাব পরিবর্তন করা। সাপ্লাই ফিজ ওন ডিমান্ড। আপনি কিরকম আপনি নিউজ দিবেন তারপর আপনার লিডারশিপ হবে, কিন্তু লিডারশিপের আপনি ওদের ডিমান্ড অনুযায়ী 24 ঘন্টা করেন তাহলে কি হবে? সেলিব্রিটি এবং খেলার স্পোর্টস ছাড়া তো আর কিছু হবে না। কিন্তু এই জটিল প্রশ্নগুলো এখানে উত্তর এখানে একদিনে হবে না। সিজিএস চেষ্টা করছে, আমাদের এখানে আমাদের পার্টনার এখানে এশিয়া ফাউন্ডেশন আমাদের সহযোগিতা করছে, কিন্তু পুরো সমাজকে সামগ্রিকভাবে এটা চিন্তা করতে হবে, এগিয়ে আসতে হবে, সবচেয়ে বেশি মিডিয়া এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ পারভেজ। আপনি জানিয়েছিলেন